পদ্ম সিএমএম কোর্টের 11 নম্বর আদালত জনাব সাদিকুর রহমান স্যারের আদালতে শাহবাগ থানার মনির হোসেন হত্যা মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী এবং সাবেক খাদ্যমন্ত্রী জনাব কামরুল ইসলাম সাহেবকে আদালতে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা বিজ্ঞ আদালতে আসামির 10 দিনের রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত, এই ঘটনাটা সংঘটিত হয়েছে ঠিক সেই দিন যেই দিন ছিল 36 জুলাই, শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে চিরতরে পালিয়ে গিয়েছেন। তিনি আর কোনোদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিজম এবং হাসিনা ফিরে আসবে না। সেই দিন তারা হাসিনার পালিয়ে যাওয়াকে ঠেকানোর জন্য, ছাত্র জনতার গণ আন্দোলনকে রুখিয়ে দেওয়ার জন্য তারা সাংকারপুল সহ ঢাকা শহরের বিভিন্ন প্রবেশ পথে তারা যে ব্যারিকেড সৃষ্টি করেছিল, সশস্ত্র অবস্থান নিয়ে তাদের অনুগত পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিজেপি সহ তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপরে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। সেই গুলি যখন মনির হোসেনের বুকে গুলি পড়ে, তখন মনির হোসেন সেখানে চৌরাস্তার উপর হানি ফ্লাইওভারের স্টেশনে সেখানে চৌরাস্তার উপরে লুটিয়ে পড়ে। তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আজকের যে আসামি তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বিশ্বস্ত লোক ছিলেন। আওয়ামী লীগের তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে এই সাংকারপুল এলাকার নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। সেই জন্য তিনি প্রধান ব্যক্তি ছিলেন এই অঞ্চলের নিয়ন্ত্রণকর্তা হিসাবে, এবং তিনি অত্র মামলার এজাহার দাবিও 7 নম্বর আসামি হওয়ার কারণে এই মামলার যে সমস্ত আসামিদের নাম এসেছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা এবং যে সমস্ত আসামিদেরকে অজ্ঞাত হিসাবে দেখানো হয়েছে তাদের সম্পর্কে তথ্য যাচাইয়ের জন্য এই আসামিকে আমরা ন্যায় বিচারের সাথে 10 দিনের রিমান্ড প্রার্থনা করি। আসামি পক্ষ এই আসামির রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সর্বশেষ তারা জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করলেও বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে আওয়ামী লীগের এই প্রভাবশালী সাবেক মন্ত্রী এবং যিনি সবসময় তার বক্তব্যে বিবৃতিতে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করতেন, তিনি টিটকারি মারতেন, এই কামরুল ইসলাম সাহেবকে আমরা এই বিষয়গুলো আদালত উপস্থাপন করে বলেছি উনার ভিতরে রাজনৈতিক কোনো সহনশীলতা ছিল না, মিনিমাম কোনো শিষ্টাচার এই আসামির মধ্যে কখনো রাজনৈতিক শিষ্টাচার পরিলক্ষিত হয় নাই। তখন বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই শাহবাগ থানার মনির হোসেন হত্যা মামলায় এই মামলায় তাকে সুনারেশ দেখানোর জন্য অত্র মামলার আয়ু প্রার্থনা করেন। আমরা বিজ্ঞ আদালতকে রাষ্ট্রপক্ষে সাবমিশন রেখে বলেছি যে মাননীয় আদালত, এই আসামি সেখানকার সংসদ সদস্য, তিনি এই আসনেরই সাবেক সংসদ সদস্য হাজী সেলিম পুত্র সুলাইমান সেলিম। তাকে এই মামলায় রিমান্ডে নিলে পরে এই মামলায় তাকে সুনারেশ দেখানো প্রয়োজন, কারণ তিনি এই মামলার এজাহারভুক্ত 11 নম্বর আসামি। তাকে এই মামলায় সুনারেশ দেখানোর যৌক্তিকতা আছে যেহেতু তিনি এজাহারভুক্ত আসামি। পাশাপাশি সেখানে তিনি তার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী এবং তার অনুসারীদেরকে নিয়ে এই নিরস্ত্র বৈষম্য বিরোধী নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি বর্ষণের নির্দেশ দিয়েছেন। অনেক ভিডিও ফুটেজে, অনেক সিসিটিভির ক্যামেরায় আজিমপুর, সাংকারপুল সহ বিভিন্ন তারিখে, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন সময় তাকে তার সৈন্য সামন্ত নিয়ে সশস্ত্র অবস্থায় ওই সমস্ত এলাকায় দেখা গেছে। আদালত আমাদের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে সুনারেশ দেখানোর নির্দেশ প্রদান করে।